according to their wish, they write something and they publish it. Whoever. Sensitive, but books relating to certain sensitive issues, maybe their mother. We do not want to go into all those. Did you intimate that these are the sensitive books and these are the insensitive books? নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কলকাতা বইমেলা আর কিছুদিনের ভিতরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বইমেলার মূল চালিকা শক্তি দ্য ওয়েস্ট বেঙ্গল বুক অ্যান্ড পাবলিশার্স গিল্ড, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়ে পশ্চিমবঙ্গ সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বইমেলা 2025-এ বিশ্ব হিন্দু পরিষদকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে মেলায় তাদের স্টল বরাদ্দ করা হবে না। কারণ হিসাবে বলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ নাকি বইমেলায় সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, পরিবেশ নষ্ট করে। এতদিন ধরে বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় স্টল পেয়ে আসছে, এবারই শুধু বাদ যাচ্ছে। তৃণমূল রাজত্বে আর সকলেই বইমেলায় স্থান পাবে, শুধু বিশ্ব হিন্দু পরিষদ বাদে। সেখানে জাগো বাংলা, গণশক্তি, আনন্দবাজার স্থান পাবে, তৃণমূল সমর্থক বিভিন্ন মিডিয়া হাউস স্থান পাবে, শুধু বিশ্ব হিন্দু পরিষদ স্থান পাবে না। বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ কী বিক্রি করে প্রশ্ন হতেই পারে। বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় বেদ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি হিন্দু ধর্মগ্রন্থ ও বিভিন্ন হিন্দু লেখকদের হিন্দু ধর্ম সংক্রান্ত বই বিক্রি করে। এটাই তৃণমূল সরকারের আপত্তির কারণ। সেখানে কোরআন ও ইসলামী সাহিত্য বিক্রি হতে পারে, তারা স্টল অনায়াসে পেয়েও যায়, শুধু বাদ বিশ্ব হিন্দু পরিষদ। এতে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট হয় না, বরং মমতা ব্যানার্জির মতে এতে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নত হয়। আমরা মমতার হিজাব পরে কলকাতার রেড রোডে নামাজ পড়ার দৃশ্য দেখেছি। আপনারা যদি না দেখে থাকেন তবে আবার দেখুন। কলকাতা বইমেলায় ইসলামী বুক স্টল থেকে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়, তাতে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম নিদর্শন। কিন্তু গীতা বিক্রি হলেই মমতা ব্যানার্জির যত অ্যালার্জি, যত আপত্তি। আমরা পশ্চিমবঙ্গের 70% হিন্দু ভোটার শুধু চেয়ে চেয়ে দেখি তৃণমূল রাজত্বে পশ্চিমবঙ্গে জেহাদিরা ওপেন রাস্তায় ঘুরে বেড়াবে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা অবাধে ঢুকবে, তাতে মমতা ব্যানার্জির কোনো অসুবিধা নেই। আসার সঙ্গে সঙ্গে তারা ভারতের ভোটার হয়ে যায়, কারণ ওরা তার পার্মানেন্ট ভোট ব্যাংক, দুধেল গায়। আর আমরা 70% হিন্দু ভোটার 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছি। এত বলেও পশ্চিমবঙ্গের হিন্দুদের ঘুম কখনো ভাঙবে না। আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দুদের স্থান বঙ্গোপসাগরে হবে, নিশ্চিত থাকুন। মুসলিম সমাজের জন্য মাননীয় মমতা ব্যানার্জি তার সাহায্যের ডালি উজাড় করে দিয়েছেন। হিন্দুদের বেলায় নৈবচ। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারের কোনো পার্থক্য নেই। বাংলাদেশে যেমন হিন্দুরা স্বাধীনভাবে পূজা অর্চনা করতে পারে না, পশ্চিমবঙ্গ তেমনি হিন্দুরা স্বাধীনভাবে পূজা অর্চনা করতে পারে না। এখানে হিন্দুদেরকে হাইকোর্টের পারমিশন নিয়ে দুর্গাপূজা করতে হয়। আমাদের মাননীয় রাজত্বে বিভিন্ন জায়গায় অবাধে ঠাকুরের মূর্তি ভাঙা হয়। গতকাল ইউটিউবে একটি চমকপ্রদ তথ্য পেলাম, পশ্চিমবঙ্গে তো অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ঢুকছে, এরাই ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য পাকিস্তান ও বাংলাদেশে পাচার করছে, অর্থাৎ গুপ্তচর ভিত্তি করছে ও দেশের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে।
সীমান্তে নজরদারি কঠোর হতে এবং সীমান্তে বেড়া দেওয়ার কাজ ব্যাপকভাবে শুরু হতে অনুপ্রবেশ কিছুটা হলেও থমকে গেছে। আর সীমান্তবাসীও আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছে। তাই বাংলাদেশ অন্য উপায় খুঁজছে। বাংলাদেশের হরকতুল মুজাহিদ নামক একটি জঙ্গি ইসলামিক সংগঠন এর ব্যবস্থাপনায় প্রায় 19,500 কিন্নর অর্থাৎ হিজড়াদেরকে ভারতে ঢুকিয়ে দিয়েছে। তারা হিন্দু নাম নিয়ে আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে, নানা অঙ্গভঙ্গি করে আপনাকে আনন্দ দিচ্ছে ও অর্থ উপার্জন করছে। এ ধরনের এক হিজড়া বিজলি নাম নিয়ে দক্ষিণ দিনাজপুরে ধরা পড়ছে। তার আসল নাম মোহাম্মদ হানিফ। হিজড়াদের প্রতি সাধারণ হিন্দু মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে অতি সুকৌশলে বাংলাদেশ ভারতের গোপন সামরিক তথ্য নেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের পুলিশ এসব কিছু দেখতে পান না। তারা জানেন না গঙ্গা সাগরে কাছাকাছি দ্বীপগুলোতে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। সৌজন্যে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সঙ্গপাঙ্গরা। 26-এর বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মমতা ব্যানার্জি এখন থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রচারকারী কোনো সংগঠনকে সহ্য করতে রাজি নন। এ ব্যাপারে তার চক্ষু লজ্জার কোনো বালাই নেই। তিনি যে কোনো স্তরে নামতে রাজি, সে খুন ধর্ষণ যাই হোক না কেন। তবে আসার কথা বিশ্ব হিন্দু পরিষদ হাইকোর্টে গিয়েছিল। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি নিয়ে সওয়াল জবাব হয়। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পশ্চিমবঙ্গ সরকারের মুখে ঝামা ঘষে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে আগত বইমেলায় স্টল বরাদ্দ করার নির্দেশ দেন। আসুন এজলাসের ভিডিও চিত্রটি একটুখানি দেখে আসি। Till last year you permitted them to, they were there. You must be having all documents of these authorities. Rules have changed, Manavi. So, Manav, kindly have a look at rule number 20. These rules are not statutory rules. Don't show statutes. But Right? These are your own rules. this is a part of the form itself. These are all made on your own. Manav, yes. No statutory effect at all. Right? You have permitted these people to be there for last so many years. All on a sudden, you just wake up and say that no, you don't have a catalogue. What were they doing for the last so many years in the book fair? Why did you permit them? Manav, this year, Manav. Why did you permit them for the last year? They were sensitive, No, Manav. insensitive, and suddenly the sensitivity arose, increased. There is a change of the policy, Manav. Well, policy is not published. They were aware, Manav. Published These were part of the form. Which form? Yeah. Which form? Kindly don't say that. You are not a statutory authority. No. There must be a limit, and there must be at least some manner of decency in which you will function. If you function in such a manner that everything becomes so very naked, then it becomes difficult to accept it. Manav, Right? this year, Manav. You permitted these people to stay over there for last so many years. All on a sudden, there is a change of policy, there is change of this new forum. What is this? Aware of the rules of the Why did you not intimate them? How do you make us aware? Have you finalized the stalls? Yes, no. It has been fine. So make place for them also, because they are there for so many years. What about we shall come Monday, Manav, we shall come back with all the instructions. Come back with the place where they will be allotted. কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।